বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আশা করব তোমরা সবাই ভালোই আছো। তো আমি একটি নতুন অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে অষ্টম থেকে চাকরি যারা প্রার্থী, অর্থাৎ যারা চাকরি খুঁজতেছো, তাহলে অষ্টম শ্রেণী থেকে শুরু করে চাকরি প্রার্থী পর্যন্ত, তারা মানে কি অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী। তো আমরা তোমরা একটু ভালো করে দেখো। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, তাহলে কতজন পরীক্ষার্থী ছিল? 100 জন। তাহলে দেখো, কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, কতজন? 94 জন পাস করছে বাংলায়, এবং 80 জন গণিতে পাস করেছে। তাহলে কতজন বাংলায় পাস করছে? 94 জন হচ্ছে বাংলায় পাস করছে, এবং 80 জন কিসে পাস করছে? গণিতে পাস করছে। 75 জন উভয় বিষয়ে পাস করছে। তো 75 জন উভয় বিষয়ে পাস করলে আমাকে বের করতে বলছে যে উভয় বিষয়ে ফেল করছে কতজন, তার মানে কি একটা বিষয়ও পাস করেনি এইরকম ছাত্র সংখ্যা আমাকে বের করতে বলছে। তো অঙ্কটা আমি আবার বলতেছি। মনে করো কোন একটা পরীক্ষা চলতেছে, ওই পরীক্ষাটায় 100 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 94 জন পাস করছে বাংলায়, 94 জন কি বাংলায়, 80 জন পাস করছে গণিতে, এবং উভয় বিষয় মানে বাংলা এবং গণিত মিলে পাস করছে 75 জন। কতজন? 75 জন। তো তোমাকে বের করতে বলছে উভয় বিষয়ে ফেল করছে কতজন, এটা তোমাকে সমাধান করতে বলছে। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এখানে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী দেখো 100 জন। তো বাংলায় পাস করছে কতজন? 94 জন। আবার ইংরেজি গণিতে পাস করছে কতজন? 80 জন। এবং উভয় বিষয় মানে দুইটা বিষয় বাংলা এবং গণিতে পাস করছে কতজন? 75 জন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে 75 জন যে পাস করলো উভয় বিষয়ে, এখানে যে বাংলায় পাস করছে, অর্থাৎ বাংলায় 94 জন পাস করছে, এবং কি 80 জন কিসে পাস করছে? গণিতে পাস করছে। তার মানে এই এই দুইজনেই কিন্তু ওইখানে কি করা আছে? যোগ করা আছে। তোমাকে সমাধান যখন করবা তুমি, তখন তোমাকে বিয়োগ করে ওই 75 জন টোটাল, অর্থাৎ বাংলা এবং গণিতে যে পাস করছে, ওইখান থেকে ওই যোগফল থেকে তোমাকে 75 জন বাদ দিয়ে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। ঠিক আছে? তো এই নিয়মের অঙ্ক যদি থাকে, তোমরা অবশ্যই এইভাবে সমাধান করো। তাহলে কি বলছি আবার ভালো করে শোনো, যে বাংলা এবং গণিতে যে পাস করছে, শুধু বাংলা শুধু গণিতে পাস করার মোট ছাত্রকে যোগ করবা, যোগ করে উভয় বিষয়ে যতজন পাস করছে সেটাতে কি করবা? বিয়োগ করবা, বিয়োগ করে সমাধান করতে হবে। তো আসো সমাধানে আসো। তো আমি লিখছি, কিভাবে লিখছি? উভয় বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয় কি ফেল, সমান দিয়ে লিখছি আমি মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী বিয়োগ কি লিখছি? মোট শিক্ষার্থী বিয়োগ বাংলা যোগ গণিত, বাংলা যোগ কি গণিত। তাহলে বাংলা আমার এখানে আছে 94 জন, গণিত আমার 80 জন। এখন তোমাকে বলছিলাম যে বাংলা গণিত এটা যোগ করে উভয় বিষয়টা বাদ দিয়ে সমাধান করতে হবে। তাহলে বিয়োগ দিছি, ঠিক আছে, বিয়োগ উভয় বিষয় আমার আছে, উভয় বিষয় আমার পাস করছে কতজন? 75 জন। কতজন? 75 জন। তাহলে আমার মোট শিক্ষার্থী পোস্টে কতজন আছে? 100 জন। তাহলে আমি মোট শিক্ষার্থী লিখলাম কত? 100 মাইনাস বাংলায় পাস করছে কতজন? 94 জন। এই যে বাংলা 94 জন বসাই দিলাম, যোগ গণিতে পাস করছে কতজন? 80 জন। এই যে গণিতে 80 জন বসাই দিলাম, বিয়োগ। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যারা বাংলা এবং গণিতে পাস করছে তাদেরটা অবশ্যই এই 75 জনের ভিতরেই আছে। কত জনের ভিতরে? 75 জনের ভিতরেই। ঠিক আছে? এই জন্য বাংলা এবং গণিতে উভয় বিষয়ে পাস করার যোগফল থেকে তোমাকে 75 জন বাদ দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো, তাহলে 94 যোগ কত? 80 বিয়োগ কত? 75। তাহলে 100 ঠিক রাখলাম। 94 আর 80 যোগ করে এখান থেকে যদি 75 তুমি বাদ দাও, তাহলে তুমি পাবা 99। কত পাবা? 99 জন। ঠিক আছে? 99 জন। এই 99 জন পাইলাম হচ্ছে উভয়, অর্থাৎ সবগুলো বিষয়ে, মানে সবগুলো বিষয় মানে কি, ধরো বাংলা গণিত উভয় বিষয়, বাংলা গণিত উভয় বিষয়। ঠিক আছে? 99 জন পাস করছে। কতজন? 99 জন। তাহলে দেখো 100 মাইনাস, তাহলে 100 এই মাইনাস বসাই দিলাম, তা যোগ করে বিয়োগ করার পরে 99 বের হলো, এই যে 99 বসাই দিলাম। তাহলে 100 মাইনাস কত দিলাম? 1। এই একজন, অর্থাৎ এই একজন কোন বিষয়ে পাস করেনি। তো তুমি যদি এটা লিখিতর ক্ষেত্রে, তো এমসিকিউর ক্ষেত্রে যদি আসে কি করবা? দেখো শর্ট টেকনিক, 100 মাইনাস কতজন টোটাল? আমার 94 জন বাংলায় পাস করছে, আর হচ্ছে গণিতে পাস করছে 80 জন, মাইনাস উভয় বিষয়, তার মানে কি এই দুইটা বিষয়ে যোগ করা আছে, অর্থাৎ কতজন? 75 জন। তাহলে 100 মাইনাস এটা যোগ করে যদি বিয়োগ করো তাহলে হবে কত? 99। তার মানে একজন, এই একজন কোন বিষয়ে পাস করেনি। ঠিক আছে? তো এই নিয়মের যদি অঙ্ক আসে, তোমার প্রথম কাজ হচ্ছে যে কতজন বাংলায় কতজন গণিতে পাস করলো এটা যোগ করার পরে উভয় বিষয়টা থেকে কি দিবা? বাদ দিবা। বাদ দেওয়ার পরে যে
যে উত্তরটা অর্থাৎ যে সমাধানটা বের হবে ওইটা থেকে তোমার মোট শিক্ষার্থী থেকে কি দিতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে তাহলে তোমরা উত্তর পেয়ে যাবা। তো ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং আমি যেভাবে তোমাদের ক্যালকুলেট করে দেখাইলাম এভাবে করলে ইনশাল্লাহ অঙ্কে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, শেয়ার করে দিবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যাতে দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।